কাকু নমস্কার। আহ, প্রথমেই আপনি আপনার একটু পরিচয়টা দেবেন আর আপনাদের অ্যাড্রেসটা বলবেন, ঠিক আছে? আর তারপরে আপনি আপনার বিজনেস সম্পর্কে আমার দর্শক বন্ধুদের একটু জানাবেন। নমস্কার, আমার নাম হচ্ছে পলাশ বর। আমার ঠিকানা হচ্ছে উলুবেড়িয়া থেকে আপনাকে 70 নম্বর বাসে চেপে পাত্তরপোলে আসতে হবে। আচ্ছা। জায়গাটার নাম হচ্ছে জঞ্জালি চক, কিন্তু পাত্তরপোল বলেই সবাই চেনে। আচ্ছা, বুঝলাম। তো আপনাদের প্রতিষ্ঠানের নামটা কি আছে? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাজদীপ ব্যাটারি সলিউশন। আচ্ছা। এখানে ই ভেহিকেলস মানে তো অনেক কিছু হয়, স্কুটি নয়, সমস্ত সাইকেলের ওপর আচ্ছা। আমরা এমনি নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেলে পরিণত করার যে পদ্ধতি আর কি, হুম, হুম। যে জিনিসপত্রগুলো লাগে সেইগুলোর ওপর আমরা ব্যবসাটা করি। তো আমার দর্শক বন্ধুদের হয়তো অনেকেরই মনে হচ্ছে যে এই সাইকেলটা যখন সেই ই সাইকেলে পরিণত করবে, তো তার জন্য ইনভেস্টমেন্ট কত কি, মানে আমি এটা বলতে চাইছি যে স্টার্টিং প্রাইস কি আছে, মানে। স্টার্টিং প্রাইস আছে 7,000 টাকা। আচ্ছা। ওতে আপনার ওই লেড অ্যাসিড ব্যাটারি হবে, আচ্ছা। সাইড মোটর হবে, আচ্ছা। 15 থেকে 20 কিলোমিটার যেতে পারে অনায়াসেই যেতে পারে। অনায়াসেই যেতে 15 পারে, কিলোমিটার। 15 কিলোমিটার। বুঝলাম। তো আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যদি অনেক দর্শক বন্ধু আছে যারা হচ্ছে ধরুন বাংলাদেশ থেকে আছে বা হয়তো অনেক দূরবর্তী এলাকা থেকে আছে, তো আপনাদের সেখানে যদি সেই দর্শক বন্ধুরা অর্ডার করতে চায়, আপনারা পাঠিয়ে দিতে পারবেন তো? হ্যাঁ, আর আমরা পাঠিয়ে দিতে পারবো, এবং কুরিয়ার চার্জটা তাকে আলাদা দিতে হবে। বুঝতে পেরেছি। তো আপনাদের সাথে মোবাইলে যে নাম্বার স্ক্রিনে শো করছে ওটাই কল করলে আপনারা হ্যাঁ, সমস্ত কিছু ডিটেলস বলে দেবো এবং গাইড করে দেবো। সে যদি আমাদের আসতে চায়, এসে আমাদের প্রতিষ্ঠান দেখবে, আচ্ছা। যদি মনে হয় যে আমাদের প্রতিষ্ঠানের একটা বিশ্বাসযোগ্যতা আছে, একদম। তবেই সে আমাদের সঙ্গে সম্পর্ক তৈরি করবে, না হলে নয়। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা কথা বলুন, আজকের দিনে তো অনেক জায়গাতেই এই যে ই সাইকেলের যে ব্যাপারটা, যে মোটর লাগানোর ব্যাপারটা সাইকেলে, তো বিভিন্ন কোম্পানি আছে। তো আপনাদের কোম্পানিতে এমন কি বিশেষত্ব আছে যে আপনাদের এখান থেকেই কোনো দর্শক বন্ধু আমাদের কিনবে বা পারচেস করবে? না, দেখুন, আমাদের এখান থেকে পারচেস করার জন্য আমি কাউকে বলি না, আমাদের বিশ্বাসযোগ্যতাটা আগে আগে তাকে দেখতে বলি। বুঝলাম। হ্যাঁ, এবং আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি, সেই ব্যাটারিগুলো সম্পূর্ণ মানে কি বলবো, ব্যালেন্সিং করা, বা যে সেগুলোকে সম্পূর্ণভাবে ব্যালেন্সিং করে প্যাকটা বানানো হচ্ছে কিনা, এবং সেই যে মেশিনগুলো আমাদের আছে, সেই মেশিনগুলো যে যদি ব্যবহার করে তারা ব্যাটারিটা প্যাকটা বানাচ্ছে কিনা। একটা ব্যাটারি বানাতে গেলে যে মেশিনগুলো দরকার হয়, একটা ব্যাটারিকে চার্জ করে তারপরে ডিসচার্জ করে তবেই একটা ভালো ব্যাটারি প্যাক বানানো যায়, কারণ এই ব্যাটারিগুলো সমস্ত সময় সব চায়না থেকে ইম্পোর্ট হয়। আচ্ছা। ঠিক আছে। এবার এবার ইম্পোর্ট করে সেই ব্যাটারিটার গুণগত মান যতক্ষণ না যাচাই হচ্ছে ততক্ষণ কিন্তু সে আমাদের ইভি সাইকেল মানে ইলেকট্রিক সাইকেলে সেগুলো ব্যবহার করা হয় না। আপনারা সমস্ত কিছু চেক করে তারপরে আমরা আচ্ছা, মানে সেই ব্যাটারিটাকে ইভিতে প্যাক বানাই। বুঝতে পেরেছি। মানে মার্কেট থেকে যে ব্যাটারি এলো সেটা আপনারা নিজস্বভাবে চেক করেন আলাদাভাবে চেক করে তবেই সেটাকে আমরা একটা ব্যাটারি মানে সমস্ত করে প্যাক আকারে বানিয়ে, এই যেমন ধরুন এই একটা প্যাক বানিয়েছি, এই ব্যাটারিটা ভালো করে আগে আমরা একটা ব্যাটারি করে আমরা চেক করে দেখেছি, দেখে তারপরে আমরা এই প্যাকটা বানিয়েছি। হ্যাঁ, দেখুন, আমরা যেমন ব্যাটারিগুলো যদি বানাই, যে ব্যাটারি প্যাকগুলো বানাই, প্রথমে তখন আমরা তাগুলো চেক করে নিই। চেক করার পরে এই যে আমাদের যে ব্যাটারি সকেট, ব্যাটারি হোল্ডার বলে, এই যে ব্যাটারি হোল্ডারগুলো লাগানো হয়, ব্যাটারি হোল্ডারের ওপর লাগানো হয়, ব্যাটারি হোল্ডার লাগানোর উদ্দেশ্য হচ্ছে একটার সঙ্গে একটা যাতে সেপারেট থাকে। ঠিক আছে, এইভাবে আমরা ব্যাটারি হোল্ডারের উপর লাগাই। লাগানোর পরে একটা করে লাগানোর পরে আমাদের এই যে এইভাবে দেখুন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ব্যাটারি একটার সঙ্গে একটা কিন্তু লেগে নেই, কারণ যখন চার্জ বা ডিসচার্জ হবে তখন এই ব্যাটারিগুলো গরম হয়, একটার সঙ্গে একটা যদি লেগে থাকে তাহলে কিন্তু ব্যাটারিটা আগুন লেগে যাওয়ার সম্ভাবনা। এই সেটটি এটা আপনারা ফলো করেন? হ্যাঁ, এই সেটটা আমরা ফলো। তারপরে আমাদের এই ধরুন এই যে বিএমএস লাগানো হয়,
বিএমএস লাগানোর আগে এটাকে আমরা চেক করি, বিএমএস লাগানোর পরে আবার ভোল্টেজ বেরোচ্ছে কিনা সেটা চেক করা হয়। তারপরে কমপ্লিট যখন আমাদের ব্যাটারি তৈরি হয় তখন এইভাবে আমাদের ব্যাটারি তৈরি হচ্ছে। এই হচ্ছে আমাদের ব্যাটারি এবং কমপ্লিট ব্যাগ। ধরুন কেউ যদি ব্যবসা শুরু করতে চায়, ব্যবসা শুরু করতে গেলে একটা ব্যাটারি প্যাক বানাতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন, হ্যাঁ, এই যে ব্যাটারি সকেট, স্লিপ, বিএমএস, হ্যাঁ, তারপরে নিকেল স্টিপ। এই যে ধরুন বাজার থেকে নিকেল স্টিপ কত, এই যে ধরুন এই যে নিকেল স্টিপ, অন্যান্য মানে যারা ব্যবসা করে তাদের কাছে দেখবেন 1 মিটার 2 মিটার করে সব নিকেল স্টিপ থাকে। আমাদের একদম কেজি নিকেল স্টিপ আছে। এইরকম ধরনের ভাবে আমরা নিকেল স্টিপ নিয়ে আসি। এটা সিঙ্গেল নিকেল স্টিপ, ঠিক আছে। আবার ধরুন এই যে ডবল, এটা প্যাক করা আছে। এই যে ধরুন একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছে, যেমন ডবল নিকেল স্টিপ, কোয়ান্টিটি দেখুন অনেকটাই। হ্যাঁ, এইরকম। আর কেউ আছে 2 মিটার 4 মিটার নিয়ে এসে প্যাক বানায়, কিন্তু আমরা একদম কোয়ান্টিটি কেজি করে আমরা নিয়ে আসি। হ্যাঁ, তা সেই হিসাবে দেখতে গেলে আমরা যেভাবে একজন নতুন ব্যবসায়ীকে হেল্প করতে পারবো, অন্যরা তারাও হেল্প করবে, কিন্তু আমাদের যেভাবে হেল্প করবো অন্যরা আশা করি, আমার মনে হচ্ছে আমাদের মতো হেল্প আর অন্য কেউ করতে পারবে। আপনাদের হ্যান্ড হোল্ডিং এর সাপোর্টটা সেটা অন্যদের থেকে অনেক বেটার। একদম। আচ্ছা, বলছি কেউ যদি এটা শুরু করতে চায়, এই ব্যবসাটা শুরু করতে চায়, তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বলতে দেখুন দুভাবে ব্যবসা শুরু করা যায়। এক হচ্ছে আমার কাছ থেকে নিয়ে সে ব্যবসা করবে, আর না হলে সে প্যাক বানিয়ে ব্যবসা করবে। আচ্ছা, ব্যাটারি প্যাক বানিয়ে কেউ যদি শুরু করতে চায় 7,000 টাকা দিয়ে সে শুরু করতে পারবে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি বলছেন যে কেউ এরকম কমপ্লিট নিয়ে করতে পারে, অথবা সে হচ্ছে আপনাদের কাছ থেকে ট্রেনিং নিয়ে সমস্তটা শিখে তারপরে সে নিজেও অ্যাসেম্বল করে করতে পারবে। আচ্ছা, কারণ এগুলো তো সব অ্যাসেম্বল, ম্যানুফ্যাকচারিং তো নয়। কারণ এই যে সেল, এটা আমাদের ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচারিং হয় না, এটা ইম্পোর্টেড হয়। এটাকে নিয়ে এসে অ্যাসেম্বল করতে হয়। এবার অ্যাসেম্বল করার যে পদ্ধতিগুলো, যে ট্রেনিংটা আমরা দিয়ে দেবো। ওটা আপনারা দিয়ে দেবেন? আমরা দিয়ে দেবো। আচ্ছা, এইটাও আপনারা সাপোর্ট দিন? হ্যাঁ, এটা আমরা সাপোর্ট দিয়ে দেবো। এই যে ধরুন এটা এই প্রথম ফার্স্ট যেটা দরকার আমাদের, এই যে ধরুন এই যে নিকেল স্টিপ গুলো স্পট করা আছে, এই স্পট করার জন্য একটা মেশিন দরকার হয়। আচ্ছা, ঠিক আছে। এই মেশিনটা একবার দেখে নেন। স্পট করার জন্য যে মেশিনটা দরকার হয়, এটা হচ্ছে স্পট ওয়েল্ডিং মেশিন। আচ্ছা, ঠিক আছে। এই মেশিনটার কি কাজ আছে? এটা হচ্ছে দেখালাম না যে ব্যাটারি গুলোকে একটার পর একটা করে স্টিপ করা হয়, নিকেল স্টিপ করা হয়, সেটা হচ্ছে এই মেশিনটা। ব্যাটারিগুলো একটার সঙ্গে একটা অ্যাসেম্বল করার জন্য এটা এই মেশিনটা। এটা ছোট আকারেও করা যায়। ঠিক আছে। সমস্ত ট্রেনিং যাবতীয় জিনিসপত্র সবকিছুটাই আপনারা প্রোভাইড করে দেবো, এবং সে কিভাবে কি তার লোকালে যে ব্যবসাটা কিভাবে শুরু করবে সেই সম্পর্কেও আপনারা গাইড করে দেবো। ঠিক আছে। এবার এর টেকনিক্যাল ব্যাপারটা আমার মানে টেকনিক্যাল পার্সন আছে, কিভাবে প্যাক বানাতে হয় না হয় উনি একটু দেখিয়ে দেবেন। ঠিক আছে। এই যে ধরুন ব্যাটারি প্যাক বানানোর জন্য প্রথম আমাদের কি করতে হবে, একটা এক্সট্রা প্রোটেকশন লাগাতে হয়। এই যে এইভাবে প্রত্যেকটা ব্যাটারিতে একটা করে প্রোটেকশন লাগাতে হয়। ব্যাটারিগুলোতে আগে প্রোটেকশন লাগানো হলো। এগুলো ইম্পোর্টেড রিংটা। তারপরে আপনাকে একটার পর একটা এগুলোকে সাজাতে হবে ক্যাপের হোল্ডারের মধ্যে। সবগুলো বন্ধ করো। ধরুন এই যে ব্যাটারি সাজানো হলো, এর ওপর এই ক্যাপটা লাগানো হয় সকেটটা।
উপর নিচু। এটাকে ঠিকঠাক ভাবে করার জন্য আমরা এই ব্যাটারি এই হাতুড়ির সাহায্যে এটা স্পট ওয়েল্ডিং করার জন্য রেডি হলো। প্রথমে নিকেল স্ট্রিপ কাটতে হবে মেপে নিয়ে, সব মাপ অনুযায়ী কেটে নিতে হবে। মাপ অনুযায়ী নিকেল স্ট্রিপটা কেটে নিতে হবে। কেটে নিন, জাস্ট একটা দিই, লাগানো হলো। এটা কিন্তু আর ছাড়বে না। অন্যান্য অনেক এরা করে কি করে, একটা ছোট মানে মেশিন পাওয়া যায়, সেই ছোট মেশিন দিয়ে করে। সেগুলো কিন্তু এই নিকেল স্ট্রিপটা ব্যাটারি থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের কিন্তু এটা ছেড়ে যাওয়ার একদম সম্ভাবনা নেই। স্টকটা খালি দেখুন, ব্যাটারি হোল্ডারের স্টক এই যে ধরুন, এগুলো সবাই এই রকম এত স্টক ব্যাটারি হোল্ডার। স্প্লিট যেটা আমাদের ব্যবহার করা হয়, এই যে মোটর, হ্যাঁ, তারপরে ধরুন এই যে মোটর কিট, এগুলো ঠিক আছে, সাইড মোটর কিট। তারপরে এই যে আমাদের বিএমএস দেখলেন, বিএমএস, এই যে ব্যাটারি প্যাক আমাদের কেউ যদি এই যে মোটর আমাদের ডিসপ্লে করে রাখা হয় দেখানোর জন্য, ঠিক আছে, রাখা আছে। তাও ধরুন এই যে সব ব্যাটারি আমাদের প্যাক বানানো আছে, এগুলো সব রেডি হয়েছে। এগুলো আরো কিছুটা কাজ আছে, কিছুটা কাজ আছে। তারপরে এই ধরুন এই জন্য প্যাক ব্যাটারি একদম রেডি, এগুলো কমপ্লিট ব্যাটারি প্যাক, ঠিক আছে। আর এই ব্যাটারি কম কম সেলের হোক, কম মানে একটু কম দামের সেল হোক আর বেশি দামের সেল হোক, ব্যাটারিগুলো কিন্তু খুব পাওয়ারফুল। সব সময় এগুলোকে টেপিং করে রাখতে হয়, নাহলে যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে। ওই জন্য ওখানে সব সময় এগুলো টেপিং করে রাখতে হয়। এই সাবধানতাগুলো অবলম্বন করা সব সময় যে কোনো লোককে এইগুলো সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সমস্ত কিছু তো দেখলেন, ব্যাটারি কিভাবে বানাচ্ছিলেন উনি তো দেখালেন। এবার দেখাবো ব্যাটারি বানানোর জন্য আসলে কি কি প্রয়োজন হয়। এরকম নিকেল স্ট্রিপ লাগবে, এটা আছে সিঙ্গেল টাইপ, এটা আমাদের কাছে আপনারা কিলো হিসাবে পাবেন। আর একটা নিকেল স্ট্রিপ হয় যেটা এইচ টাইপ, সেটা এই ধরনের হবে। এটা হলো এইচ টাইপ, আর এটা দেখান, এটা হলো সিঙ্গেল টাইপ। ব্যাটারি প্যাক তো তৈরি করা দেখলেন, এরপর দেখাবো এর মধ্যে বিএমএস কিভাবে কানেক্ট করতে হয়। তার প্রথমে প্রয়োজন হবে এইরকম বিএমএস। এটা একটা বিএমএস, এটা 36 ভোল্ট এবং 10 অ্যাম্পিয়ার, আর এর মধ্যে রয়েছে এটা হিট সেন্সর। এবং এই 10 অ্যাম্পিয়ার 36 ভোল্টেরই, সরি আমার একটু বলা ভুল হলো, 36 ভোল্ট 10 এসেরই আরো অন্যান্য বিভিন্ন মডেল হয়, আমি এক এক করে আপনাদেরকে দেখাবো, জাস্ট দেখে নিন। এই একটা, এটাও 10S 36 ভোল্ট লেখাই আছে এখানে, আপনারা দেখতে পারেন সহজে, বাচ্চারাও এটা বুঝে যাবে। এটার মধ্যে কোনো হিট সেন্সর নেই। এবার দেখুন আসল ম্যাজিক, দুটোই কিন্তু লিথিয়াম আয়ন 10S 36 ভোল্ট। যে দুটোর মধ্যে তফাৎ কি রয়েছে, এটার মধ্যে হিট সেন্সর আছে, এটার মধ্যে হিট সেন্সর নেই। ওকে, 36 অ্যাম্পিয়ার, এটাও একটা বিএমএস। এগুলো একটু দাম কম, কিন্তু এগুলোর পারফরমেন্স অনেক ভালো।
আচ্ছা দাদা, এটা কি করছো এবং কেন করছো এটা? আসলে এটাতে বিএমএস কানেক্ট হবে, বিএমএস এর জন্য যে তারগুলো আছে না, আচ্ছা, ওগুলো কানেকশনের জন্য এটা করতে এই হবে। পয়েন্টগুলো করতে হচ্ছে, তাই হ্যাঁ, তো? হুম। আচ্ছা দাদা, বলছিলাম এই যে জিনিসটা, এটা ওটা থেকে খুলে দিলেন কেন? হুম। এটা এমন কোনো ব্যাপার নয়, জাস্ট ফর সেফটি পারপাস। আচ্ছা। আচ্ছা দাদা, এই যে তারগুলো যে জয়েন করছেন, যে কোনো যেটার সাথে কি জয়েন করে দিলেই হবে? না, যে কোনো তার যাতে ইচ্ছে জয়েন করলে হবে না, এগুলো একটা নিয়ম মেনে করতে হয়, ঠিক আছে? তো এটা যখন কাস্টমার কেউ শিখতে আসবে আমরা এটা দেখিয়ে দেবো। এটা খুব সহজ জিনিস। আচ্ছা, তো এই পাইপটা কাটলেন কেন? এই পাইপটা এটা ইনসুলেশনের কাজ করবে। এই তারটা এটা ইনসুলেশনে গরম হলেও তারটা কিছু হবে না। এই পাইপটা সাধারণত এখানে কেউ এটা দেয় না। আচ্ছা। আচ্ছা দাদা, এটা কি খুলে রাখলেন, আর খুলে রাখলেন কেন? এটা অ্যাকচুয়ালি ফিউজ, আমরা এই সেফটিটা দিই, ফিউজ সেফটি। এটা খুলে রাখলাম কেন, আমি এখন এটা কানেক্ট করব, তো ফিউজটা খুলে রাখলাম জাস্ট ফর সেফটি পারপাস। এটা অনেকেই দেয় না, আমরা ব্যবহার করি। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, 15 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 25 অ্যাম্পিয়ার, 30 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার, যে কোনো খুশি পাওয়া যায়। যার যেমন ব্যাটারি অ্যাম্পিয়ার হবে সেই অনুযায়ী আমরা এটা বুঝে শুনে ক্যালকুলেশন করে দেবো। ব্যাটারি অনুযায়ী, মোটর অনুযায়ী সব কিছু ক্যালকুলেশন করে এই ফিউজটা দেবো। জাস্ট এই ফিউজটা একটা এক্সট্রা সেফটি থাকবে। এটা অনেকেই দেয় না, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা দাদা, এই টেপটা লাগাচ্ছ কেন? এই জায়গায় তো অন্য টেপও ইউজ করা যেতে পারে না? হ্যাঁ, এই জায়গার স্যালো টেপ দেওয়া যেতে পারে, কিন্তু এটা মাস্কিন টেপ, এটা হিট রেজিস্ট করে। এটা ফার্নিচার দোকানে যারা কাজ করে ওই সানমাইকার লাগায়, এইসব টেবিলে সানমাইকার লাগানোর জন্য এই টেপটা ব্যবহার হয়। আমরা এখানে ব্যবহার করছি। এটা জুগার, আমরা হলাম ইন্ডিয়ান, জুগার করতে ভালোবাসি। আচ্ছা দাদা, এটা কি করছেন? এটা ডিজিটাল মাল্টিমিটার। এমনি অন্যান্য যা মাল্টিমিটার সেম কাজ, এটা অটোমেটিক। এখানে কোনো কিছু সুইচ থাকে না, ঘোরাতে লাগে না, এটা অটোমেটিক ভোল্টেজ ডিটেক্ট করে নেবে। আমি জাস্ট ব্যাটারিটা ঠিক হলো কিনা, আউটপুট ভোল্টেজ বিএমএ দিয়ে বেরোচ্ছে কিনা জাস্ট একটু দেখে নেওয়ার জন্য এখানে ফোকাস করতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট দেখবো ভোল্টেজ বেরোচ্ছে কিনা। এটা অটো মোডে আছে, দেখছেন এখানে কোনো কিছু করতে হয় না। দেখুন 36 ভোল্ট বেরোচ্ছে, হ্যাঁ। ঠিক আছে? এটা 36 ভোল্টেরই ব্যাটারি। ওকে, ওকে, বুঝলাম। তা এটা কি জিনিস আছে? এটা কিছুই নয়, ইপক্সি সিট। এটা সকলে ব্যবহার করে না, আমরাই ব্যবহার করি। অন্যান্যও ব্যবহার করে, অনেকেই ব্যবহার করে, কিন্তু এত দামি কোয়ালিটিটা ব্যবহার করে না। এটা এই যে বিএমএস আছে এর ওপরে এটা দেবো, জাস্ট দিয়ে বিএমএসটাকে এক্সট্রা প্রোটেকশন দেবো। সব দিকেই আমরা ইপক্সি সিট ব্যবহার করবো, কিন্তু বিএমএসে এক্সট্রা একটা ইপক্সি সিট ব্যবহার করবো। জাস্ট দেখুন। দা, এক মিনিট। হ্যাঁ, বলুন। এটা তো লাগালেন বুঝলাম, কিন্তু এই যে ব্ল্যাক কালারের এই যে বক্স, এটার কাজ কি, বা এটা কেন লাগাচ্ছেন? এটাই একটা জিনিস, জাস্ট এটা দেখে নিন, তারপর বলছি। ফার্স্ট এর মধ্যে একটা সিম কার্ড আছে, এটার মধ্যে একটা এয়ারটেলের সিম আছে। এটা যে কোনো সিম হতে পারে। এয়ারটেল একটা ভালো সার্ভিস প্রোভাইডার বলে দিচ্ছি, আমি কোনো কোম্পানির নাম নিচ্ছি না যদিও। এটা এয়ারটেল ভালো, জাস্ট আপনি যে কোনো সিম লাগাতে পারেন। আচ্ছা। জাস্ট এটার কাজ হলো জেনারেল পজিশন সিস্টেম, মানে আমার দিকে একটু দেখান। মানে এটা হলো জিপিএস, যাকে বলে জেনারেল পজিশন সার্ভিস। এটার মাধ্যমে আপনার ইভিটা কোথায় আছে এটা লোকেট করতে পারবেন। আপনি কোথায় আছে, কোন লোকেশনে আছে, ল্যাটিটিউড কি, লংটিউড কি, মানে ল্যাটিটিউড লংটিউড
ঠিক আছে, আমার হয়তো বলার উচ্চারণের স্পেলিং মিস্টেক হতে পারে, বা আমি তো মূর্খ ছেলে, আমি বুঝি না, অত শিক্ষিত নয়, কিন্তু আমার বলার ক্ষেত্রে ভুল হতে পারে। আপনারা শিক্ষিত লোক, আপনারা ভালোভাবে বুঝবেন ব্যাটারি কত হেলথ আছে, কত পার্সেন্ট ব্যাটারি আছে, এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে কি না, নোটিফিকেশান সমস্ত, এবং ইভেন 1 মাসে গাড়িটা কোথায় কোথায় গিয়েছিল তার টোটাল হিস্ট্রি আপনি আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমেই যেতে পারবেন, মানে দেখতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস, এই যে সিটটা, কোথাও ব্যাটারি যখন আপনি কিনতে যাবেন, এই সিটটা ব্যবহার করছি কিনা জাস্ট একটু আওয়াজটা শুনে দেখবেন। এটা কিন্তু ফায়ার রেজিস্ট্যান্ট, হিট রেজিস্ট্যান্ট, ঠিক আছে। এটা আমরা আলাদা একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবো, জাস্ট দেখুন, ঠিক আছে। এর ওপরে এরকম প্যাকেজিং দেবো, তারপর হট এয়ার গান দিয়ে হট দেবো। আচ্ছা দাদা, সব কিছু তো ইউজ করলেন, এই তারটা আবার কিসের জন্য? হ্যাঁ, এইটা হচ্ছে ওই মানে ব্যাটারি, এই ভোল্টেজ থেকে এই জিপিএসটা অন হবে, মানে এই ব্যাটারি থেকেই ভোল্টেজ নিয়ে আচ্ছা। জিপিএসটা অনের জন্য একটা তো পাওয়ার লাগবে জিপিএসে। হ্যাঁ। এটা ওই জিপিএস এর সিগন্যাল, মানে জিপিএসকে পাওয়ার দেওয়ার জন্য এই তারটা প্রোটেক্টিভ তারটা ব্যবহার। এগুলো এই হিট রেসিস্ট্যান্সের জন্য কি প্রত্যেকটা এর উপরে ইউজ করছেন? প্রত্যেকটা না ইউজ করলেও চলবে, এটা করলে একটু ভালো। তো এটা দাদা কি করছেন? এই দুটো তারকে জয়েন করছি। আচ্ছা, এত সুন্দর করে প্যাকিং করার কি প্রয়োজন আছে? প্রয়োজন নেই, একটু খেয়ে করে দিলাম কাস্টমারের জন্য। কারণ আচ্ছা দাদা, বলছিলাম আর কত প্যাকিং করবে? এই একটা ব্যাটারি তৈরি করতে গিয়ে তো 4-5 ঘন্টা সময় লাগিয়ে দিচ্ছ। এটা কম টাইমেও করা যায়, কিন্তু আমরা মেন প্রায়োরিটি হচ্ছে কাস্টমারকে ভালো মালটা দেওয়ার জন্য। আগেই তো একটা হিসাবে হিট রেসিস্ট্যান্সের জন্য একটা প্রোটেকশন দিলেন, এটা আবার কিসের জন্য এই সিটটা? এটা শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য, আচ্ছা, আর কিছু না। তার সাথেও আরও প্রোটেকশনও আছে। এটা ওয়াটার প্রুফিং করা হচ্ছে। এটার উপরে কি আর কোনো থাকবে, লেয়ার থাকবে? এটা থাকবে। আচ্ছা, এটা কি হচ্ছে? প্যাকিং। আচ্ছা, এটা হিটের সাহায্যে করে দেওয়া হচ্ছে, তাই তো? হুম। কাস্টমাররা আসলে এগুলো সব শিখিয়ে দেবো। আচ্ছা, এটা কি করছেন আবার? শেষবারের মতন ভোল্টেজ চেক করছি। এটা আগের মতনই আছে, 3.6। এগুলো কেটে দিচ্ছেন কেন? এগুলো তো পয়েন্ট যদি আছে। ঠিকে যায় এর মধ্যে ব্যাটারিটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে আচ্ছা, মানে পুরোপুরি সেফটির সাথে একেবারে মানে সমস্ত প্রসেসটা আমরা করেন। যা কাজ করি ফুলি সেফটি মেনটেন্স করে চলি। আচ্ছা দাদা, এই যে ব্যাটারিটা তৈরি করলেন, এটা কত বছরের গ্যারেন্টি হবে? গ্যারান্টি এটা যদি আপনি নেন, এটা হচ্ছে 3 বছরের গ্যারান্টি। এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের ব্যাটারি, আচ্ছা, 36 ভোল্ট, 10 অ্যাম্পিয়ার। এটার দাম পড়বে 11,200 টাকা। আর যদি এইটারই আরেকটা আমাদের কাছে কম দামি আছে, কম দামে, খুব কম দামে আমরা দিচ্ছি, যেটা মাত্র 4,500 টাকা, 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ার, ওইটার দাম পড়বে 4,500 টাকা। ওইটা 1 বছরের গ্যারান্টি। কিন্তু এটা হচ্ছে ওই ধরুন কেউ যদি মানে এক পিছনে হোলসেল করে দেবো 10,500 টাকায় করে দেবো, ঠিক আছে। আচ্ছা। এটা 3 বছর ওয়ারেন্টি, 10,500 টাকা। আচ্ছা দাদা, সবই তো বললেন, বা সব কিছু আমার দর্শক বন্ধুরা সব কিছু উত্তর পেয়ে গেছেন, তো আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এক কথায় কি বলতে চাইবেন? নতুন চ্যানেল, আমি অনেক খেটে এটা ভিডিওটা বানালাম, এই দাদাও অনেক খেটেছে, অনেকক্ষণ ধরে আছে। নতুন চ্যানেল, সবার প্রথমে ভালো লাগুক আর নাই লাগুক সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর ভালো লাগুক আর নাই লাগুক, লাইক করেন আর নাই করেন, শেয়ার করেন আর নাই করেন, সাবস্ক্রাইব করেন নাই করেন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন, নিজে দেখুন, অপরকে দেখান। এমনও হতে পারে ভিডিওটা হয়তো আপনার ভালো লাগলো না, কিন্তু আপনার বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন বা আপনি যাকে শেয়ার করছেন তার ভিডিওটা অনেক কাজে আসতে পারে। তাই ভিডিওটিকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন।
আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিদায় আপনাদের।